নমস্কার, হ্যালো বন্ধুরা। সিম্পল লাইফ উইথ শ্বেতায় তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো আর সুরক্ষিত আছো অবশ্যই। আর তোমাদের সকলের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ভাবলাম প্রত্যেক দিনই তো তোমাদের আমার ডেইলি লাইফে নানান রকম কিছু তুলে ধরি, তো আজকে কেন না একটু অন্যরকম কিছু হয়ে যাক। আজকে আমি ব্লগে আর থাকি এবং তোমাদের সাথে কয়েকটা জরুরি কথা সেরে নিই। তো সেই জন্য আজকে আমি স্পেশালি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তো আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ, বিশেষ কিছু কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে। তো তোমরা যারা আমার ব্লগটা দেখতে শুরু করেছো তাদেরকে অনুরোধ করব আমার ব্লগটা সম্পূর্ণটা দেখার জন্য। আর সবার শেষে একটা কথা বলেই দিই, যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট চাই, ঠিক আছে? তো তোমাদের কমেন্টের আশায় তো আমি বসে থাকি, এটা তো তোমরা জানোই। তো সবাইকে বলছি সাথে থেকো। আর যেটা আমি বলতে চলেছি সেটার জন্য একটু তো অপেক্ষা করতে হবে, তো সবাই সাথে থেকো। তো ডেলি লাইফে ডেলি ব্লগ নিয়ে আমি প্রত্যেক দিন সকালে তোমাদের সাথে থাকি। নানান রকম শর্টস, নানান রকম কিছু নিয়ে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে সব সময় থাকি এবং সব সময় চেষ্টা করি যে তোমাদেরকে যাতে কিভাবে তোমাদের ভালো লাগে। এবং সত্যি কথা বলতে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যারা তোমরা আমার সাথে আছো, সব সময় আমাকে দেখছো, সব সময় আমার পরিবারে সব সময় থেকে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাদেরকে তাদের জন্য তাদেরকে ভালোবেসে আমার রোজকার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই আমি প্রত্যেক দিন তোমাদের সাথে আমার ডেইলি লাইফ শেয়ার করি। কারণ আমার মানে ডেইলি লাইফের পরিধিটা খুব ছোট। মানে এই আমার সংসার, তোমরা টাইগারকে চেনো, তোমরা মিঠুকে চেনো, তোমরা পাপাইকে চেনো, তোমরা চন্দনকে চেনো, আমার শাশুড়ি মাকে চেনো, বা আমার পুরো এই ফ্যামিলিটাকে তোমরা চেনো। এবং এই ছোট্ট ফ্যামিলিতে যেটুকু সকাল থেকে রাত আমার যা যা কার্যকলাপ থাকে আর কি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি এবং করতে খুব ভালোবাসি। তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব, আজকে অনেক কিছু নিয়েই তোমাদের সাথে আমি কথা বলবো। তো যেটা নিয়ে আলোচনা করব আজকে বিশেষ করে সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভূত ভৌতিকের মতো আমার আরেকটি পডকাস্ট আছে, যেটা হচ্ছে অন্দরমহল, ঠিক আছে? তো সেই অন্দরমহল পডকাস্টটি আমার বহুদিন হলো বন্ধ আছে। আমার মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল, তো তারপর থেকে আমি এই অন্দরমহল পডকাস্টটিকে বন্ধ করে রেখেছি। তার বিশেষ কারণটি হলো এই গল্পগুলো যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি সেগুলো কোথাও থেকে কারোর রচনা থেকে আমি তুলি না বা কারোর কিছু থেকে আমি নিয়ে করি না। এটা সম্পূর্ণটা আমার নিজের লেখা এবং নিজের কণ্ঠ দেওয়া, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমার এটার জন্য অনেকটা সময় লাগে। একটা গল্পকে নিজের কল্পনা দিয়ে, নিজের সবটুকু দিয়ে সেটাকে তৈরি করতে এবং সেটাকে এডিট করে সেটাতে ভয়েস ঠিকঠাক ভয়েস দিয়ে, সে ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সম্পূর্ণটাকে কমপ্লিট করে তোমাদের সামনে উপস্থাপন করতে অনেকটা টাইম লাগে এবং সেটা একটা হিউজ প্রসিডিওর। সেটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। শুধু আমি কেন, আমার মতো যারাই তোমরা ব্লগ রেডি করো, চাই পডকাস্ট রেডি করো, তারা কিন্তু জানো যে এই জিনিসটা করতে গেলে কতটা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, সময় দিতে, এবং সেই সময়টা আমি ঠিকঠাক করে দিয়ে উঠতে পারছি না। কারণ এটার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে এই জায়গাটাকে ভীষণভাবে প্রস্তুত করতে হবে। মাইন্ড সেট আপ না করলে আমি এই কাজটা নিয়ে বসতে পারি না। তো সেই জন্য আমার বেশ কিছু দিনের সময় লাগলো এবং বেশ কিছুটা রাস্তা অপেক্ষা মানে অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। মূলত এই সপ্তাহে নয়, আসছে সপ্তাহে প্রকাশিত হতে চলেছে আমার অন্দরমহলের নতুন অধ্যায়, মানে শুরু হতে চলেছে অন্দরমহল আবার। তো এইবারে অন্দরমহলে যেটা থাকবে, সেদিন আমি লাইভে এসেও বলেছি, তোমরা যারা আমার লাইভটা দেখোনি এর আগের দিনে, তো তোমাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে প্লিজ আমার লাইভটা দেখে এসো। যে অন্দরমহলে এতদিন ছিল মেয়েদের নিয়ে, আমি যেটা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু এবার থেকে অন্দরমহলে মেয়ে এবং ছেলে উভয়কে নিয়েই কথা বলা হবে। তো সেই নিয়েই থাকবে অন্দরমহল। এই হলো আমার একটা তোমাদের সামনে দেওয়া একটা নতুন খবর। আর যেটা আছে বাকি সেইগুলো হচ্ছে, তোমরা যারা আমার পরিবারের সদস্য তারা জানোই আমার চ্যানেলটা
ছোট্ট একটা খুবই সামান্য একটা থেকে ধীরে 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 ডালপালা মেলছে। তো আমি চাইছি তোমাদের প্রত্যেকে, যারা যারা আমার সব সময় সঙ্গী, যারা আমার মানে আমার প্রত্যেকটা ব্লগের জন্য ওয়েট করে থাকো, তারা অবশ্যই আমার সাথে থেকো এবং আমার চ্যানেলের মানে 1000তম সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হবে, ঠাকুর করুন সেটা খুব তাড়াতাড়ি হোক, তো আমার চ্যানেলে যেদিন 80 জন মানে 1000 জন 1K যেদিন ফলোয়ার্স কমপ্লিট হবে, আমার পরিবারের সদস্য যেদিন 1000 জন হবে, সেদিন কি একটা স্পেশাল কিছু থাকবে আমার তরফ থেকে। তো যেটা আমার পক্ষে করা সম্ভব, যেটা আমার মতো ছোট্ট একটা ব্লগারের একটা ক্রিয়েটারের পক্ষে করা সম্ভব, সেইটুকুই আমি তোমাদের সামনে উপস্থাপিত করব। তো সেই দিনের জন্য আমি চাই তোমরা সবাই আমাকে প্রচুর সাপোর্ট করো, প্রচুর সাপোর্ট পাই আমি তোমাদের থেকে, এবং আমার চ্যানেলের এই একটা দিন যাতে খুব শিগগিরই আসুক আমি চাই। তো আর তোমাদের প্রত্যেককে আমি সাথে চাই, এবং ডে 1 থেকে তোমরা যারা আমার সাথে ছিলে এবং আগামী দিনেও আমি প্রত্যেকটা পদক্ষেপে তোমাদের প্রত্যেককে কাছে চাই, তোমাদের প্রত্যেককে সাথে চাই, তোমাদেরকে সাথে নিয়ে আমি এগোতে চাই। আমার এই ব্লগটা যতদূর যারা যারা দেখবে, যতদূর পৌঁছবে, আমি প্রত্যেককে মানে শুভেচ্ছা, প্রত্যেককে আমার তরফ থেকে সবার জন্য শুভকামনা রইল। তোমরা যে যেভাবে যেখানে কাজ করছো সবাই সাফল্য পাও, এটা ভেবেই আমাদের আশা। এই প্ল্যাটফর্মটা দেখে মনে হয় ভীষণ একটা সাধারণ প্ল্যাটফর্ম, কিন্তু এই প্ল্যাটফর্মটা যে কতটা কঠিন এবং এখানে টিকে থাকা যে কতটা কঠিন, সেটা একমাত্র আমরা যারা রেগুলার ব্লগ করছি, রেগুলার চ্যানেলের নিয়ে লড়ছি, তারা জানি। আর আরও একটা খুব সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে এই চ্যানেল মানে এই ইউটিউব জার্নিটা আমার কীরকম ছিল সেইটা নিয়ে, বিশেষ করে সেটা নিয়েই যেদিন আমার 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, আমি আবারও আসবো, সেদিন লাইভে আসবো এবং লাইভে থেকে তোমাদেরকে আমি আমার পুরো জার্নিটা শেয়ার করব। তো তোমাদেরকে আমি সাথে চাই, পাশে চাই, তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আর অবশ্যই ভূত ভৌতিককে ভালোবাসো। ভূত আর ভৌতিক যে নতুন পডকাস্ট প্রতি শনিবার আসে নতুন নতুন গল্প নিয়ে, সেগুলোকে ভালোবাসো। এবং যারা আমার সাথে আছো, প্রত্যেক দিন আমার ব্লগ দেখতে ভালোবাসছো, তাদেরকে বলবো প্রত্যেকে আমার সাথে থাকো। আমিও সবার সাথে থাকি, আমি মানে সাথে থাকার চেষ্টা করি। অ্যাটলিস্ট দিনের শেষে একবার হলেও আমি প্রত্যেকের চ্যানেল কিন্তু ভিজিট করি। তো ধন্যবাদ সবাইকে এত দূর আমার জার্নিতে আসার জন্য এবং সাথে থাকার জন্য। প্রার্থনা করো তোমরা সবাই যেন খুব শিগগিরই আমি একটা ভালো জায়গায় যেতে পারি, ভালোভাবে পৌঁছতে পারি সেখানে। কি ভাইরাল আমি জানি না, কিন্তু কাজ করছি যাতে সবার ভালো লাগে সেই রকমই। নিজের রুচিবোধ, নিজের শালীনতা, নিজের সব কিছুকে মেনটেন করে কাজ করছি। আশা করি এই পথ চলাতে তোমাদের সবাইকে আমার সাথে পাবো। তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। সিম্পল লাইফ উইথ শ্বেতার এতক্ষণের জার্নিতে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আগামী দিনে তোমাদের সবাইকে আমি এইভাবেই পাশে পাবো, আরও বেশি বেশি করে পাশে পাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।